আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড এগুলো ইগনোর করেন। আমি এমনিতে একটা ভিডিও বানাচ্ছি। অনেক দিন আগে একটা ভিডিও বানাইছিলাম প্রাইস বন্ড নিয়ে আর কি। তো আমি বলছিলাম যে মাটির ব্যাংকে না জমায় প্রাইস বন্ডে হচ্ছে মানে একদমই যাদের এই টাকা পয়সাগুলো মানে একদম আছে না যে লাগে না, এমনিই মাটির ব্যাংক বা হচ্ছে এই টাইপের জিনিসপত্র হচ্ছে টাকা ফালায় রাখছে আর কি, তাদেরকে বলছিলাম যে প্রাইস বন্ড কিনে রাখতে আর কি। তো আমার ভিডিও অনেকে দেখছিল, আমাকে ইনবক্সে নক করছিল যে প্রাইস বন্ড কিনছে ব্যাংক থেকে, কিন্তু কীভাবে চেক করবে, কখন ড্র হয় এবার আমার মনে থাকে না, আমার না আপনার না, মানে এরকম অনেকে আছে প্রাইস বন্ডের আসলে কখন যে ড্র হয়ে গেছে, বছরে 4বার ড্র হয় কিন্তু আসলে কখন ড্র হয়ে গেছে, কখন পুরস্কার দিয়ে দিচ্ছে, এগুলোর কেউ খোঁজ খবর রাখে না। যদিও প্রাইস বন্ডের জন্য এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনওয়ালা অনেকগুলো সার্ভিস প্রোভাইডার আছে, হ্যাঁ, এরকম আমি এখন নাম বললাম না, এরকম অনেক আছে যাদেরকে আপনি আপনার ওই যে প্রাইস বন্ডের নাম্বারগুলো দিয়ে রাখলে, ওনারা হচ্ছে আপনার এটা প্রতি যে ড্র হচ্ছে, ড্রতে চেক করে করে আপনাকে মেসেজ দিয়ে রেজাল্ট জানাই দিবে। তো এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার অল্প অল্প, মানে আমি ভিডিও বানানোর আগে কিউরিসিটি থেকে মানে আমি 15টা প্রাইস বন্ড কিনছিলাম আর কি। তো এই প্রাইস বন্ডগুলোর নাম্বারগুলো আমি লিখে রেখে দিয়েছি। আমি সবসময় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে চেক করি আর কি। ফ্রি যেটা আছে, ফ্রি অনেকগুলো ওয়েবসাইট আছে, তো আসলে সময় থাকে না বা হচ্ছে এই রিলেটেড বা ইয়ারটিয়া থাকে না, তো এই জন্য কখন প্রাইস বন্ডের মানে ড্র হয়ে যায় তখন আসলে খেয়াল রাখা যায় না। তো একটা মজার ব্যাপার হচ্ছে প্রাইস বন্ড আপনি কিনে রেখে দিয়েছেন, ধরেন আপনি 2 বছরে হুট করে একবার 2 বছরে একবার মনে পড়ছে যে আপনার প্রাইস বন্ড কিছু কিনা আছে, এটা চেক করা দরকার। তো আপনি এটা চেক করতে পারবেন এবং 2 বছরের শেষ ড্রতে আপনার যদি মনে হয় যে আপনার একটা লাখ ছিল 2 বছর আগে, তবুও আপনি ওই পুরস্কারটা কী করতে পারবেন, ক্লেম করতে পারবেন আর কি। তো আমি আজকে একটা সহজ ওয়ে দেখা দিব কীভাবে হচ্ছে প্রাইস বন্ড চেক করতে হয়। তো সিম্পলি গুগলে চলে আসবেন, গুগলে চলে আসতে পারে মানে ক্রোম ব্রাউজার বা হচ্ছে একটা ফোনে করা যায়। আমি অলরেডি প্রাইস বন্ড সার্চ করছিলাম আর আমি দেখাবো আর কি আমার যে 15টা আছে এই 15টা এখন লাগছে কিনা আর কি। সর্বশেষ একটা ড্র হয়েছে 30শে এপ্রিল আর কি। তো এটার রেজাল্টটা দেখবো এবং পুরো 2 বছরের রেজাল্ট এখানে চলে আসবে। যদি 2 বছরের মধ্যে আমার কোনো একটা ড্রতে যদি আমার আসে, মানে উইন হয় আর কি, ড্রতে লাগে, তাহলে আমার এটা দেখাবে। সো আমি হচ্ছে প্রাইজ লিখলে এটা চলে আসে প্রাইজ বন্ড ড্র। তো আমি পুরোটা লিখলাম না এখানে। তো ওই প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে bv.org, হ্যাঁ .bd, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এটাতে খুব সুন্দরভাবে সার্চ করা যায়। এখন এটা কাজ করতেছে না, আমি এই যে এখানে লেখা আছে আপনি প্রাইস হয়ে দেখেন, আমি যদি একটু ক্লিক করে দেখাই তাহলে এটা দেখতে পারবেন যে এটা ডাউন হয়ে আছে। মানে বাংলাদেশ ব্যাংকের মতো একটা ব্যাংক, এত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের যে এই দশা, বেহাল দশা, মানে না দেখলে আপনি বুঝবেন না। দ্বিতীয় নম্বর একটা আছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর, এটাও কাজ করে না, আমি দেখছিলাম একটু আগে। এরপর আমরা দেখবো আর কি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে ওয়েবসাইটটা আর কি, এটাতে দেখবো। তো ফার্স্টে আপনারা স্ক্রিনে দেখছিলেন আমার তো অল্প, এরকম অনেক মানুষ আছে যারা 20,000 30,000, কারো কিছু কিছু মানুষের নেশা প্রাইস বন্ড কেনা আর কি। মানে এটা বছরে 4বার ড্র হয়, তো 4বারের মধ্যে যে কোনো একবার যদি লাগে তাহলে প্রথম পুরস্কার 6 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার এরকমভাবে 40 জন পর্যন্ত পুরস্কার পায় আর কি। তো বছরে অনেক একটা হিউজ একটা চান্স থাকে একটা পাওয়ার, এবং এটা হচ্ছে সুদমুক্ত জাতীয় প্রাইস বন্ড আর কি। তো আমি ওয়েবসাইটেতে চলে আসলাম, আমি আবার যদি আমার ইয়াতে যাই, মানে এটা আমি নোট করে রাখেছি আর কি একটা ইয়াতে। তো আপনি সিঙ্গেল যেমন খ, ঝ, এরকম আমার একটা প্রাইস বন্ডের নাম্বার আছে, প্রত্যেকটা প্রাইস বন্ডের একটা ইউনিক নাম্বার থাকে, এই নাম্বারটা আমি এখানে নোট করে রাখছি। আমার কিছু আছে অল্প কয়েকটা আছে সিরিজ মানে হচ্ছে সিরিয়ালের আর কি, যেমন টাকার সিরিয়াল থাকে না, বান্ডেল কিনলে আর কি, যেটাকে সিরিজ বলে আর কি। একটা বান্ডেল ধরেন নতুন একটা কিনলে প্রথমে 1 2 3 4 এভাবে হচ্ছে লাস্ট সংখ্যাগুলো মিল থাকে, এটাকে সিরিজ বলে আর কি। তো আমার সিরিজ অনুসারে এই অল্প কয়েকটা আছে, যেমন 755 থেকে 763, এটা একটা সিরিজ আর কি, খ, জ। তারপরে হচ্ছে কড, এটার একটা সিরিয়াল আছে, আর কড দিয়া একটা সিঙ্গেল আছে। তো বাংলাদেশ ব্যাংকে এই যেমন আমি প্রথম যেটা আছে, আচ্ছা এটা হচ্ছে ক্লিক পড়ে গেছে এখানে। তো আমি একটা ডাবল ক্লিক দিয়ে এইটা দিয়ে সার্চ করলেও, মানে এই ক্ষেত্রে এটা দিয়ে সার্চ করলে এখানে যে কয়টা প্রাইস বন্ড আছে এগুলো চলে আসবে। নিয়মকানুন আপনারা যেই ওয়েবসাইট থেকে চেক করবেন এই ওয়েবসাইটেও থাকবে আর কি। তো এই যে আমি পুরোটা একসাথে চেক করে ফেলি, ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, এগুলো দেখানোর দরকার নেই। আপনি যেই ওয়েবসাইটে চেক করবেন ওই ওয়েবসাইটে হচ্ছে নিয়মকানুন এগুলো দেওয়া থাকে কীভাবে আপনি চেক করবেন আর কি। তো ধরে নিলাম আমার ভিডিও যারা দেখে কিনছে আর কি, তাদের আর খুব বেশি কিনছে না, আমি 15টা কিনছি, অনেকে 20টা 25টা 100টাও কিনছে। আমি একবার সার্চ করছিলাম এটাতে, তো এই অলরেডি এখানে শো দেখাচ্ছে আর কি। একবার সার্চ করলে এটা থাকবে আর কি, বারবার এটা দেখা দরকার নেই। তো এখানে ওই যে নিয়মকানুন দেওয়া আছে, যারা হচ্ছে এখানে একটু পরে নেবেন যে কীভাবে সার্চ করতে হয় আর কি। তো আমি আমার প্রাইস বন্ডের নাম্বারগুলো এখানে ইনপুট দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করলাম, এরপর একটা পপ আপ আসলো, আমি করতে চাই কিনা, তো অবশ্যই ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে দুঃখের বিষয় যে আপনারা নিয়েই আমি ড্রটা করছিলাম আর কি ভিডিওর মাধ্যমে। এটা কোনো একটা ভিডিও আমি ডিরেক্ট আমার ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে যা আছে সবগুলোতে ছেড়ে দিব, কারণ আমি একটা টার্গেট নিচ্ছি আর কি, আমি এখন কন্টেন্ট বানাবো।
30 থেকে 35 দিনের মতো একটা র কন্টেন্ট বানাবো। তো এই জন্য এটা একটা 1 নাম্বার কন্টেন্ট থাকবে। আর কে কী বললো না বললো এগুলো আমার দেখার দরকার নাই। আমি জাস্ট এমনিতেই যারা আমাকে মেসেজ করছিল আর কি কীভাবে চেকটা করবে তাদের জন্য উদ্দেশ্য করে বানাইছি, মানে সবার জন্য ভিডিওটা না, যারা প্রাইস বন্ড কিনছে প্রাইস বন্ডের প্রতি আগ্রহী আছে তাদের জন্য মূলত এই ভিডিওটা বানাইছি। তো এটা হচ্ছে এই যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে দুঃখিত, সর্বশেষ 2 বছর প্রকাশিত ফলাফলের বিপরীতে আপনার নম্বরটি ম্যাচ করি। নম্বরটি বলতে এখানে একটা না, আমার যতগুলো নাম্বার আছে সবগুলো এখানে দিয়ে দিছি, সবগুলো থেকে একটা ম্যাচ করছে না। যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটাতে নেমে মানে এটা সার্চ করতাম তাহলে কয়টা দিলাম আমি আর কি, মানে আপনি কয়টা দিচ্ছেন কে কয়টা দিচ্ছে এটা সুন্দর করে দেখাই। ওই ওয়েবসাইটটাতে এখন কাজ করতেছে না, আমি আবার কাজ করলে এটা দেখাবো। তো এইখানে সাধারণ তত্ত্বাবলী প্রাইস বন্ড সম্পর্কে দিয়ে দিচ্ছে আর কি। পুরস্কার পাইলে এই যে কী করতে হবে, পুরস্কারের দাবি ফর্ম ডাউনলোড করে এখানে ফর্মটা পূরণ করে আপনি বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের শাখার মধ্যে দিয়ে আসলে সিস্টেম মতো আপনি পেয়ে যাবেন। এই ইউটিউবে অনেক ভিডিও আছে। তো এই যে সাধারণ নিয়মাবলীর মধ্যে আছে যে প্রতি 3 মাস অন্তর 31 জানুয়ারি 30 এপ্রিল, তো আমি হচ্ছে 30 এপ্রিলের ড্রটা চেক করলাম আর কি। 30 এপ্রিল, 31 জুলাই, 31 অক্টোবর, এই হচ্ছে টোটাল 4বার ড্র অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এই 4বারের মধ্যে যে কোনো একবার, অর্থাৎ 2 বছরে যদি আপনার একবার মনে পড়ে ড্রটা চেক করার, আপনি এটা চেক করবেন, দেখবেন কোনো পুরস্কার লাগছে কিনা। মানে মানুষের কপাল আসলে কোন সময় খুলে যায় এগুলো তো বলা যায় না। আমার কপাল যদি খুলতেছে না, অনেক বছর ধরে আমি ট্রাই করছি। অলমোস্ট আমার মনে হচ্ছে যে 2019-এর শেষের দিকে আমি আমার এই 15টা প্রাইস বন্ড কিনছিলাম, মাঝখানে একটা ভিডিও বানাইছিলাম। তো আমার কপাল লাগছে না, আপনার অনেকে দেখা যায় 15টা কিনা আশা করা বোকামি। 15টা আমি আশা করিও না, এমনি আমি এটা শখের বসে রেখে দিয়েছি। এরকম অনেক মানুষ আছে যাদের হাজার হাজার মানে 10,000 12,000 প্রাইস বন্ড কিনছে। আমি এরকম অনেক মানুষ দেখছি। প্রাইস বন্ডের অনেকগুলো গ্রুপ আছে, ওই রিলেটেড গ্রুপগুলো সার্চ করলে আপনি দেখতে পারবেন যে প্রাইস বন্ড কিনা মানুষের শখ, এরকমভাবে প্রাইস বন্ড কিনে, কারণ এটা তো লস নাই। হ্যাঁ, যেমন আপনি ড্রতে লাগছে না, এটা তো এরকম না যে ড্রতে লাগছে না আপনার এটা টাকাটা মায়ের, এরকম না। আপনি প্রাইস বন্ড ওই অনেকের আছে কি ওই 2001 সালে 2002 সালে প্রাইস বন্ড কিনছে, এখন ওই প্রাইস বন্ড আছে, মিলাইতেছে, পুরস্কার পাচ্ছে। তো প্রাইস বন্ড ড্র হয়ে গেলে যে এটা ম্যাচ শেষ বিষয়টা এরকম না। আপনি প্রাইস বন্ড কিনছেন, ড্র হয়েছে, আপনি পান নাই, এটা আপনি যে কোনো ব্যাংকের শাখায় অথবা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের শাখায় গিয়ে বলবেন আপনি প্রাইস বন্ড সেল করবো, আপনাকে টাকা দিয়ে দিবে। যেমন আমি 15টা যদি নিয়ে যাই ব্যাংকের শাখায়, আমাকে 1500 টাকা দিয়ে দিবে। সো এটাতে আসলে কোনো লস নাই। ভিডিও অনেক বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।